নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মণ্ডল কুকিং হাউসের পক্ষ থেকে সবাই শুভ কামনা জানিয়ে আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি। আর এই রেসিপিটি সকলের খুব পরিচিত, তবে আজকে আমি একটু অন্যভাবে অন্য স্বাদে করব। আজকে আমি সবাই ডাল খেয়ে থাকি, তবে আজকে আমি একটা সুস্বাস্থ্যকর ডালের রেসিপি নিয়ে এসেছি। আর এই সুস্বাস্থ্যকর ডালটা কত সহজে এবং কিভাবে রান্না করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকেই অনুরোধ করছি। আমরা এখন বাগানে চলে এসেছি একটা পেঁপে পারবো বলে। মা এখন পেঁপেটা পেড়ে নিচ্ছে। আর দেখুন পাকা পেঁপে গাছের নিচে পড়ে আছে, কিভাবে অবহেলাতে দেখুন সারি সারি পেঁপে হয়ে আছে। এখান থেকে আমরা একটা পেঁপে পেয়ে, বাবা বিরাট সাইজের পারলে তো গো। বিরাট বড় একটা পেঁপে পারলো। দেখুন পেঁপে থেকে আঠা ঝরছে। দেখুন পেঁপের সাইজটা দেখুন কত বড়। চলুন আমরা এখন রান্নার কাছে চলে যাই। মা এখন এই পেঁপেটা কেটে নেবে। পেঁপেটা সাইজ দেখতে পাচ্ছেন, মিনিমাম 1.5 কিলো তো হবেই। যা ওয়েট বলো মা, হবে না? 1.5 কিলো বেশি হবে, যা ভারী। হ্যাঁ আচ্ছা, মা কিভাবে কাটছে একটুখানি দেখুন। খোসাটা একটু মোটা করে ছাড়াবেন, যাতে একটু সবুজ অংশ না থাকে। এভাবে পেঁপেটা প্রথম ছাড়িয়ে নেবেন। জানেন তো বন্ধুরা, এই যে পেঁপেটা দেখলেন যখন কচি অবস্থায় থাকতো না, তখন এখান থেকে একটুকুনি পেঁপের গায়ে একটুকুনি খোঁচা দিয়ে একটু আঠা পড়তো। আর সেই আঠাটা বাতাসার মধ্যে দিত আমার দিদা, দিয়ে খাওয়াতো। কারণ তখন তো জানতাম না, পরে জানলাম ওটা লিভারের সমস্যা হলে নাকি ওই রকম খেলে নাকি ওটা সেরে যায়। হ্যাঁ ঠিকই তো, ছোটোবেলায় যাদের লিভারের সমস্যা তারা, আমরা দেখেছি আমাদেরও ছোটোবেলা মায়েরা এই রকম খাইয়েছে। বাতাসাটা একটু নখ দিয়ে ছেঁদা করে নিয়ে তার মধ্যে 2 ফোঁটা পেঁপের আঠা দিয়ে সকালবেলা খালি পেটে খেয়ে নিলে লিভারটা খুব ভালো থাকে। হ্যাঁ, তাহলে এটা পুরনো রেমেডি বলো, অনেক পুরাতন দিনের এটা। হ্যাঁ, এটা আজকে নতুন নয়। তাই আমি অনেক সময় পেঁপে ছাড়িয়ে নিয়ে আমরা ধুয়ে নিয়ে তারপরে কাটি, তাই জন্যে আটাটা যাতে তরকারির সঙ্গে থেকে যায়। পেঁপের খোসাটা ঠিকভাবে মোটা করে ছাড়িয়ে নিয়েছে, নিয়ে জলের মধ্যে এখন ধুয়ে নেব। তারপরে এখান থেকে তুলে নিয়ে কাটবো এটা। এতে কিন্তু পেঁপের গুণাগুণটা বজায় থাকবে ভালো। পেঁপেগুলো ধুয়ে নিয়েছি, এইবার বড় বড় টুকরো করে কেটে নেব। আর কিন্তু ধোবো না, একটুও ঠিক এই সাইজের কেটে নেবে। সমস্ত কেটেটা বড় বড় করবো, ডালের সাথে একটু বড় দিতে হবে। হ্যাঁ, একটু ভেঙে ভেঙে যাবে তো। আচ্ছা, ওই জন্য এই ডালটা করলে ডালের পরিমাণ একটু কম হলেও এই যে পেঁপেটা সিদ্ধ হয়ে যাবে, আর তার সঙ্গে গিয়ে ডালটাকে মিশে যাবে, গিয়ে একটুখানি গাঢ় গাঢ় হয়ে যাবে। সমস্ত কাটাকুটির পর্ব হয়ে গেছে। এবার ডালটা ধুয়ে নেব। এখানে 1 বাটি আমি মুগ ডাল নিয়েছি। এই মুগ ডালটা এখন জল পাল্টিয়ে ধুয়ে নেব ভালো করে। ডালটা এখন ধুয়ে নিয়েছি, এবার উনুনটা ধরিয়ে দেব। আর জানেন তো, এই ডালটা খেতে এত টেস্ট ভাবতে পারবেন না। এটা বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারবে, এবং খাওয়াটাও ভীষণ উপকার। উনুনটা ধরে গেছে, কড়াটা বসিয়ে দিয়েছি। এখন কড়ার মধ্যে বেশ কিছুটা জল দিয়ে দেব। জলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে বেশ কিছুটা সয়াবিন দিয়ে দেব। সয়াবিনটা দিয়ে দিলাম। সয়াবিনটা ফুটে উঠলেই নামিয়ে নেব। সয়াবিনগুলো ফুটে উঠে গেছে, এবার এটা নামিয়ে নেব। এবার এর মধ্যে বেশ কিছুটা জল দিয়ে দেব। এবার এই জলের মধ্যে ধুয়ে রাখা ডালটা দিয়ে দেব। গরম জলে ডালটা দেবেন, তাহলে সিদ্ধটা তাড়াতাড়ি হয়ে যাবে। এবার এর মধ্যে বেশ কিছুটা লবণ দিয়ে দেবো। কিছুটা মানে আন্দাজ মতন একটু লবণ দিয়ে দেবো, যাতে ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এবার ডালটা 2-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব, ডালটা তাড়াতাড়ি সিদ্ধর জন্য। গরম জলটা এখন ঠান্ডা হয়ে গেছে, আর সয়াবিনটা একটুকুনি কচলিয়ে নিয়ে এভাবে চিপে নেবেন, দিয়ে এর মধ্যে জলটা বের করে দেবেন। ডালটা 50% সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে ধুয়ে
কেটে রাখা পেঁপেগুলো দিয়ে দিতে হবে। বাবা, কত বড় পেঁপে চিন্তা করো, এক চালা তাও পুরো দাওনি, মানে ছোট চালাটা দিয়েছো, তাতেই দেখো কতটা হয়ে গেছে। পেঁপে ডালের মধ্যে দিলে পেঁপেও সিদ্ধ হয়ে যাবে, ডালটাও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আমাদের বুড়ো বাবু, ওই দেখেছেন ঠাম্মি আর নাতির কেমন সম্পর্ক, দেখুন মিষ্টি সম্পর্ক। ঠাম্মি আর নাতির আদর খেতে খেতে এদিকে ডালটা সিদ্ধ প্রায় হয়ে গেছে, আর একটু সামান্য বাকি আছে। ডালটা সিদ্ধ হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। এবার কড়ার মধ্যে পরিমাণ মতন সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, গরম তেলের মধ্যে সয়াবিনগুলো দিয়ে দেবো। দিয়ে সয়াবিনগুলো খুব ভালো করে ভেজে নেব। সয়াবিনটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে নামিয়ে নিতে হবে। সয়াবিনটা উঠিয়ে নিয়েছি, তারপরে বেশ কিছুটা তেল দিলাম তেলের কড়ার মধ্যে। এবার এর মধ্যে দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে দেব ফোড়ন হিসেবে এটা, আর একটু দেব। এবার এর মধ্যে বেশ কিছুটা পাঁচ ফোড়ন মানে 1 চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম। এবার এর মধ্যে 1/2 চামচ হিং দিয়ে দিলাম, একটা টমেটো দিয়ে দেব, কাঁচা লঙ্কা দিয়ে দেব, আদা দিয়ে দেব। দিয়ে এবার এর মধ্যে 1 চামচ হলুদ দিয়ে দিলাম, সাথে সাথেই ডালটা দিয়ে দেবো, সিদ্ধ করা ডালটা। ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দেবো এর মধ্যে। এই রান্নাটা একটু মাখা মাখা হয়ে থাকে, তবে কেউ যদি ভাত পাতে খেয়ে থাকেন এটা একটুখানি ঝোল করতেই পারে। এই পর্যায়ে চিনি দিতে হবে 1 চামচ। ডালটা পুরো রেডি হয়ে গেছে, এবার এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দেব। এবার ধনেপাতাটা দিয়ে দেব, দিয়ে এটা নামিয়ে নেব। এটা ভাতের সাথে বলুন, রুটির সাথে বলুন, পরোটার সাথে বলুন, যার সাথেই খাবেন তার সাথেই ভালো লাগবে। হেলদি এবং টেস্টি রেসিপি একটা। তাহলে বন্ধুরা দেখলেন আমি এই সুস্বাস্থ্যকর ডালের রেসিপিটা কিভাবে বানিয়েছি। আমি যেভাবে বানালাম আপনারা ঠিক বাড়িতে এভাবেই বানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা লাইক করবেন, আর চ্যানেলটি ভালোবেসে নতুন কেউ দেখে থাকলে আমাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পরের দিন নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। টাটা।